আসসালামু আলাইকুম। হোয়াটস ডট 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 লাইক ভার্সেস হোয়াট ডাজ লুক লাইক, এই দুটো দ্বারা কি বোঝায়? হোয়াটস ডট 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 লাইক, এটাকে আপনি চাইলে হোয়াট ইজ লাইক এভাবেও পড়তে পারেন। তো হোয়াটস ডট ডট লাইক দ্বারা বোঝায় কোন একজন ব্যক্তি বা কোনো কিছু কেমন। কেমন বলতে এখানে তার কোন জিনিসটা নিয়ে কথা হবে, তার আচরণ নিয়ে কথা হইতে পারে, তার দোষ গুণ ইত্যাদি নিয়ে কথা হইতে পারে। অর্থাৎ ওই ব্যক্তির চেহারা কেমন এটা না, ওই ব্যক্তি দেখতে কেমন এটাও না, ওই ব্যক্তির আচরণ কেমন, ওই ব্যক্তির চরিত্র কেমন, ওই ব্যক্তির গুণ কেমন, ওই ব্যক্তির কোনো দোষ থাকলে ওইটা কেমন, এইসব নিয়ে বলা হবে। তখন আমরা বলবো হোয়াট ডট 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 লাইক। যেমন হোয়াট ইউ টিচার লাইক, অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে তোমার টিচার কেমন, অর্থাৎ তোমার টিচারের আচরণ কেমন, তোমার টিচার মানুষটা কেমন, তিনি কি ফ্রেন্ডলি নাকি অনেক রুড, তিনি কি ফ্রেন্ডলি স্টুডেন্টের সাথে, তিনি ফ্রেন্ডলি, তিনি কি স্টুডেন্টের প্রতি আন্তরিক নাকি আন্তরিক না, অর্থাৎ মানুষটা কেমন, তোমার টিচার মানুষটা কেমন, তার আচরণ সম্পর্কে জানতে চাচ্ছি। তাহলে এখানে আমি বলবো হোয়াটস লাইক, হোয়াটস ইউর টিচার লাইক। এবার আসুন হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করা হয় মূলত কোন একজন ব্যক্তি বা কোন একটা প্রাণীর চেহারা কেমন, কোন একজন ব্যক্তি অথবা অন্য যে কোনো প্রাণী দেখতে কেমন, অর্থাৎ তার চেহারা, তার আকৃতি কেমন, সে দেখতে কেমন, এটা জানতে চাই। যেমন ঠিক পার্সেন্টেজটা খেয়াল করেন, হোয়াট ডাজ ইউর টিচার লুক লাইক, অর্থাৎ এখানে আমি জানতে চাচ্ছি যে তোমার টিচার দেখতে কেমন, মানে তোমার টিচারের চেহারাটা কেমন, তোমার টিচারের আকৃতি কেমন, তোমার টিচারের আকার কেমন, অর্থাৎ তিনি কি লম্বা, তিনি কি নাকি খাটো, তিনি কি ফর্সা নাকি কালো, অর্থাৎ এখানে তার চেহারা জানতে চাচ্ছি, তার আকার আকৃতি জানতে চাচ্ছি। অর্থাৎ হোয়াটস ডট ডট লাইক আমি ব্যবহার করব তখন যখন জাস্ট কোন একটা জিনিস কেমন, কেমন বলতে তার আচার আচরণ, তার চরিত্র, তার দোষ গুণ, এগুলো যখন আমি জানতে চাইবো তখন হোয়াটস ডট 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 লাইক অথবা হোয়াট ইজ ডট ডট লাইক। আর হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব শুধুমাত্র তখন যখন কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর চরিত্র, কোনো ব্যক্তি বা প্রাণীর আকৃতি কেমন, চেহারা কেমন, অবয়ব কেমন, এটা জানতে চাইবো। আর একটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি হোয়াট ইলনেস লাইক, অসুস্থতা জিনিসটা কেমন, ইলনেস কি দেখা যায়, দেখা যায় না, তাহলে এখানে অসুস্থতা জিনিসটা কেমন, অর্থাৎ এর প্রভাবটা কেমন, ভালো নাকি খারাপ, এটা জানতে চাচ্ছি। অসুস্থতা কিন্তু দেখা যায় না, তাহলে এখানে হবে হোয়াট ডট ডট লাইক। কিন্তু আমি যদি বলি হোয়াট ডাজ রহিম লুক লাইক, রহিমকে কিন্তু দেখা যায়, রহিমকে কিন্তু দেখা যায়, তখন আমি বলতে পারবো যে হোয়াট ডাজ রহিম লুক লাইক, অর্থাৎ রহিম দেখতে কেমন। আমি চাইলে এভাবে বলতে পারি হোয়াট রহিম লাইক, হোয়াটস রহিম লাইক, অর্থাৎ রহিম ছেলেরা কেমন, রহিমের আচার আচরণ কেমন, অর্থাৎ আমি রহিম দেখতে কেমন এটা বলতে চাই হোয়াট ডাজ রহিম লুক লাইক এভাবে বলবো। আর রহিমের আচার আচরণ, চাল চলন কেমন এটা জানতে চাইলে, রহিমের চরিত্র কেমন এটা জানতে চাইলে আমি হোয়াট রহিম লাইক বলবো। একটা জিনিস খেয়াল করেন, রহিমের ক্ষেত্রে আমি হোয়াট ডাজ লুক লাইক বলতে পারি, হোয়াট ডট ডট লাইক এটাও বলতে পারি। কিন্তু এই যে ইলনেস, এই ইলনেসের ক্ষেত্রে, এই ইলনেসের ক্ষেত্রে আমি কখনোই হোয়াট ডাজ ইলনেস লুক লাইক বলতে পারবো না। কেন? কারণ ইলনেস জিনিসটা দেখা যায় না। অর্থাৎ যদি আমি কারো চেহারা জানতে চাই, আকৃতি জানতে চাই, তাহলে আমি বলবো হোয়াট ডাজ, যে জিনিসের সম্পর্কে জানতে চাচ্ছি, ব্যক্তি অথবা জিনিস, তার নাম, তারপর লুক লাইক। আর যদি চরিত্র কেমন, আচরণ কেমন, দোষ গুণ ইত্যাদি কেমন, অথবা এর প্রভাব কেমন, যেমন ইলনেস, হোয়াটস ইলনেস লাইক, অসুস্থতা জিনিসটা কেমন, অর্থাৎ এর প্রভাবটা কেমন আমি জানতে চাচ্ছি, ইতিবাচক না নেতিবাচক, প্রভাবটা কেমন, এগুলো জানতে চাইবো, তখন আমি বলবো হোয়াট ডট ডট লাইক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।